আমরা দীঘা মসজিদে একটা আর্চের ডিজাইন করছি। তো সেই ডিজাইনের প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে। বড় বড় তলি করছি 2.5 ফুট করে। তলিগুলো সমানভাবে কাটছি আর কি। তো কেটে জয়েন করার জন্য এই মুহূর্তে তো পেরেক মারছি। দেখুন কেমন করতে হয় একটা আর্চ ডিজাইন। তারপর চিক মারা পদ্ধতি। চিক মারা চলছে। এবং দেখতে থাকুন। আর্চ ডিজাইন বিভিন্ন জন বিভিন্ন রকম করে, সবাই নিজের নিজের পদ্ধতিতে। আমরা এই প্রথমবার করছি। আমাদের নিজেদের মতো করে এগুলো টাঙানো হয়ে গেছে দেখুন। তারপর আসছে ডিজাইনটা দাগ দেওয়া হয়েছে। এবার ওই ডিজাইনটা কাটছি আর কি। ডিজাইনের চিক, তো চিক কাটা হয়ে গেছে। এবার ওটাকে মারতে হবে আর কি। কেমন লাগছে ডিজাইনটা, বা এরকম ছাড়া অন্য রকম কিভাবে করলে ভালো লাগতো, এটা অবশ্যই আপনারা বলবেন যারা দেখছেন এই ভিডিও। চিক কাটা হয়ে গেল। এবার হচ্ছে চিক মারা। চিকটা ধরে ধরে মারা হচ্ছে পিন দিয়ে। তো এরপর হবে ইট সাজানো। ইট মোটামুটি সাজানো হয়ে গেছে। দেখুন ইট সাজানোর পর কেমন লাগছে। জানি না কেমন হবে ডিজাইনটা, প্রথমবার করছি নিজের মতো করে। তো কেমন করলে জিনিসটা ভালো হতো অবশ্যই জানাবেন। এর থেকেও ভালো হতো আর কি। তারপর মশলা দিয়ে সাইজ করা হচ্ছে ডিজাইনটা। এটা হয়ে গেছে মশলা দেওয়া। তো ওটা দেওয়ার কাজ চলছে। এরপর চিক মারা। মশলাগুলোর ওপর 5 ইঞ্চি দেওয়াল, সেই জন্য 5 ইঞ্চি করে চিক মারা হচ্ছে আর কি। চিক মারা পর্যন্ত তো দেখতে খুবই ভালো লাগছে। এরপর কেমন হবে জানি না। দেখুন তো মোটামুটি মশলার কাজ একরকম সবই কমপ্লিট। ওগুলো চিক মারা হয়ে গেছে, এগুলো চিক মারতে হবে। সামনে একটা সামসেট করা হয়েছে 1 ফুটের। উপর থেকে দেখতে কেমন লাগছে। এবং আমাদের এবার এলো রড বাঁধা। রডটা কেমন বাঁধা হয়েছে বা কে কেমন বাঁধেন, এর থেকে ভালো কিছু জানা থাকলে বলবেন। আমরা প্রথমবার একটু চেষ্টা করলাম। তো অনেকেই অনেকভাবে ঢালাই করে, আমরা আমাদের মতো করে করছি। পাটা ধরে ধরে ঢালাই করে শুকনো সিমেন্ট দিয়ে টানিয়ে নিচ্ছি এবং পাটাটা খুলে নিচ্ছে আর কি। অর্ধেকটা হয়ে গেছে এইভাবে ঢালাই করা। উপর দিকটাতে একটু চলছে। তো এবার মোটামুটি দেওয়ালটা প্রায় সবই এই দিকটা ঢালাই হয়ে গেছে। শেষবারের মতো ধরা হয়েছে ওটা। শেষের দিকে চলছে একদম ঢালাই। ঢালাইটা হয়ে গেল। এবার শুকনো লাগানো হচ্ছে যাতে ঢালাইটা টেনে যায়, না যেন ঝুলে যায়। দিলাম শুকনো লাগিয়ে। তো মোটামুটি ঢালাই একরকম হয়ে গেল একদিক, এবং একদিক রয়েছে এখনো। এবং ঢালাইয়ের পর এবার হচ্ছে পাটা খোলা।
পাটাটা একদিনেই নয়, কিছুদিন পর আর কি খুলছে। এবং যারা এই কাজ করেন না তারা হয়তো ভাববেন যে কিভাবে একদিনে পাটা খুলছে। না, এটা একদিনে নয়, কিছুদিন পর। তো খোলার ভিউটা কেমন লাগছে এখনো বুঝতে পারছি না কেমন হবে ডিজাইনটা। তো খোলার এই মুহূর্ত পর্যন্ত তো দেখতে ভাল লাগছে। পাখিটা আপনাদের সামনে রয়েছে। ইট খোলা, ইটটাকে কিভাবে খুলছে দেখুন আমাদের মিস্ত্রি বগা চাচা। বগা চাচা খুলে ফেলেছে কি সেন্টারিং, দেখি কেমন লাগছে দেখতে। মুখটা বড় একবার। একটা খোলা হয়ে গেছে। মিস্ত্রি নিচের দিকে মুখটা বাড়াও। দেখছে যে আমি ক্যামেরা করছি। তো একটা হয়ে যাওয়ার পর এবার দ্বিতীয়গুলো। এবং মোটামুটি সবই একরকম আস্তে আস্তে খোলা হচ্ছে। 3টে হয়ে গেছে, একটা বাদ রয়েছে, একটাই খুলছে। তো কেমন লাগছে? আমি করেছি যেহেতু আমার তো ভালো লাগবে, যেমনই হোক। এবং এই হাতে ধরে ঢালাই করার পরও ঢালাইটা যে এত সুন্দর বেরোবে আমি কখনোই আন্দাজ করতে পারিনি। তো মোটামুটি এইভাবে এত সুন্দর ঢালাই হয় না। ঢালাই ফিনিশিংটা খুবই ভালো হয়েছে। আমি যে আশা করেছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছে। এরকম মোটামুটি সব খোলা হয়ে গেছে, শেষ পর্যায়ে চলছে আর কি চিপ খোলা। তো 4টে ডিজাইনের মধ্যে 2টো বড় এবং 2টো একটু ছোটো ওরই মধ্যে। এবং এমনভাবে করার চেষ্টা করেছি যাতে দেখতে একই রকম লাগে সবগুলো। এদিকে 2টো রয়েছে একটু বড়। দূর থেকে দেখি কেমন লাগছে দেখতে। দূর থেকে তো যেন মনে হচ্ছে একই, এবং ভিতর দিক থেকে একবার দেখছি এই 2টো বড়, আর আগে যে 2টো দেখলাম ওই 2টো একটু ছোট ওরই মধ্যে। তো শেষবারের মতো আরেকবার ভিডিও করলাম আপনাদের জন্য। দেখুন এবং বলবেন কেমন হয়েছে বা এটা কেমন করলে আরও ভালো লাগতো। তো অনেকভাবেই হয়, আমি আমার মতো করে